নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি গেট 2024 প্রিপারেশনের জন্য অটোমাটা রিলেটেড কিছু কোয়েশ্চেন্স। তো এর আগে অবধি আমরা অটোমাটা নিয়ে বলেছিলাম যে ক্লোজার টেবিল প্রপার্টি আর ডিসাইডেবিলিটি টেবিল এটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এই যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট হচ্ছে, একে সলভ কী করে করা যায়, তো তার কিছু স্যাম্পল আমরা এখানে নিয়ে চলে এসেছি। তো চলো চটপট দেখে নিই। স্ক্রিনে দেওয়া কোশ্চেনটাকে কনসিডার করো। L1 আর L2 দুটো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। L1 মানে হচ্ছে A স্টার, L2 মানে হচ্ছে ডাবল A স্টার। তো আমাদেরকে নিচে কয়েকটা অপশান দিয়ে বলেছে, এর মধ্যে কোন অপশানগুলো কারেক্ট। প্রথমেই বলি এই প্রশ্নটা MSQ, তো এখানে কিন্তু মাল্টিপল অ্যান্সার্স কারেক্ট হতে পারে। তো ফার্স্টেই বুঝবো A স্টার মানে কি, ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ সেট অন A। ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ সেট মানে কি, যে A দিয়ে যত পসিবল স্ট্রিং হতে পারে সব L1 কন্টেন করছে। তাহলে L1 যদি ইউনিভার্সাল সেট হয়, তাহলে L2 স্বাভাবিকভাবেই তার একটা সাবসেট হবে। তাহলে দেখো L1 ইউনিয়ন L2, মনে করো আমার কাছে একটা সেট আছে L1, তার একটা সাবসেট হচ্ছে L2। তাহলে L1 ইউনিয়ন L2 মানে কি হবে, L1 নিজেই হবে, কারণ ইউনিভার্সাল সেটের সাথে তুমি যাকেই ইউনিয়ন করো না কেন সেই সেটটাকেই পাবে। তো এই অপশানটা কারেক্ট। নিচের অপশানটা কি বলছে, L1 ইন্টারসেকশন L2 ইকুয়াল টু A স্টার। তো A স্টার মানে কি, দ্যাট ইজ L1। এই ছবিটা দেখো, L1 আর L2 ইন্টারসেকশনে কি L1 আছে? না, নেই, L2 আছে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হওয়া উচিত A স্টার। ঠিক আছে। আর একটা আছে L1 কনক্যাটিনেটেড উইথ L2। তো L1কে তুমি যদি L2 এর সাথে কনক্যাটিনেট করো, দেখো L1-এ তো সমস্ত ল্যাঙ্গুয়েজেসই থাকছে, তাই না? তো এবার তুমি যদি তার সাথে L2কে ফার্দার কিছু কনক্যাটিনেটও করো, তুমি তো A স্টারের বাইরে তো আর কিছু পেতে পারো না, তাই না? তো L1 মানে কনক্যাটিনেটেড উইথ L2 মানেও কিন্তু A স্টার। আর L1-এর রিভার্স, তো দেখো A স্টার ব্যাপারটা ঠিক কি, A স্টার মানে হচ্ছে তোমার এপসাইলন, একটা এ, দুটো এ, তিনটে এ, এভাবে চারটে এ, যা খুশি হতে পারে। তো এটাকে তুমি যদি উল্টো দিক থেকেও লেখো তাহলেও তো জিনিসটা এরকমই হবে, মানে এপসাইলনকে উল্টালেও সে এপসাইলন থাকবে, এ কে উল্টালেও সে এ থাকবে, ডবল এ কে উল্টালেও সে ডবল এই থাকবে, ট্রিপল এ কে উল্টালেও সে ট্রিপল এই থাকবে। তার মানে L1-এর রিভার্স করলে তুমি কিন্তু A স্টারই এক্ষেত্রে পাচ্ছ। তো এই মানে কোয়েশ্চেনটার ক্ষেত্রে তোমার তিনটে অপশান কারেক্ট হচ্ছে, ফার্স্ট, থার্ড আর ফোর্থ। তো নেক্সট কোশ্চেনটাকে কনসিডার করি। L1 একটা ল্যাঙ্গুয়েজ বলেছে, L2 একটা ল্যাঙ্গুয়েজ বলেছে, বলছে হুইচ অফ দি ফলোইং ইজ কারেক্ট। তো দেখো কি বলা হয়েছে, L1 ইউনিয়ন L2 এটা কত হবে জানতে চেয়েছে। L1 ইউনিয়ন L2 মানে কি, ফার্স্টের ল্যাঙ্গুয়েজ সেটটা তার সাথে তুমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটের একটা ইউনিয়ন করে দেখছো। তো এদের দুজনের মধ্যেই A প্লাস বি হোল স্টার এটা একটা কমন সাফিক্স। তো কি করতে পারি, A প্লাস বি হোল স্টারটাকে অ্যাজ এ সাফিক্স যদি আমরা কমন নিই, তাহলে এখানে ভেতরে পড়ে থাকে কি A প্লাস বি। তাহলে A প্লাস বি কনক্যাটিনেটেড উইথ A প্লাস বি হোল স্টার, ব্যাপারটার মানে কি দাঁড়ায়, ধরো এক্স এক্স স্টার, এটাকে আমরা কি বলতে পারি, এক্স প্লাস বলতে পারি। তাহলে এটাকে আমরা এরকমভাবে বলতে পারি A প্লাস বি হোল টু দি পাওয়ার প্লাস। তো এটা হচ্ছে আমার L1 ইউনিয়ন L2। তো দেখো A প্লাস বি হোল টু দি পাওয়ার প্লাস মানে ক্লিন প্লাস যদি দেখি, তাহলে ক্লিন প্লাসটা কারেক্ট হবে, কিন্তু ক্লিন স্টারটা কিন্তু কারেক্ট হবে না। এবার নেক্সট পয়েন্টটা দেখো, L1 আর L2-র মধ্যে ইন্টারসেকশনের কথা বলেছে। তো দেখো L1 আর L2-র মধ্যে তোমার প্রিফিক্সটা ম্যাচ করছে না, একটা নন নাল প্রিফিক্স ম্যাচ করছে না। যদি নন নাল কিছু সিম্বল ম্যাচ না করে, তাহলে বুঝতেই পারছো যে এদের মধ্যে তুমি ইন্টারসেক্ট যদি করানোর চেষ্টাও করো তাহলে তুমি কিছুই পাবে না। কেননা ভেবে দেখো, L1-এর মধ্যে এই এটা তোমাকে পেতেই হবে, এই বিটা তোমায় পেতেই হবে, A প্লাস বি হোল স্টার তুমি পেতেও পারো, নাও পেতে পারো। তাহলে এদের মধ্যে যখন তুমি ইন্টারসেক্ট করাবে তুমি কিছু কমন পাবে না। এবার পয়েন্ট হচ্ছে, কমন যদি না পাই তাহলে সেই ল্যাঙ্গুয়েজটায় কি থাকবে, কিছুই থাকবে না। এই ধরনের ল্যাঙ্গুয়েজকে কি এপসাইলন বলা যায়? না, এপসাইলন মানেও কিন্তু একজন মেম্বার তোমার ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে। আর ফাই মানে কি, যে ল্যাঙ্গুয়েজটাই এক্সিস্ট করে না। তো L1 আর L2-র ইন্টারসেকশনটা এক্সিস্টই করে না, সুতরাং এটাই কারেক্ট হবে। কিন্তু L1 ইন্টারসেকশন L2-তে যদি আমি মানে এপসাইলন লিখি, তার মানে ও একটা নাল স্ট্রিং হলেও জেনারেট করছে, যেটা কিন্তু ভ্যালিড স্টেটমেন্ট নয়। ঠিক আছে, তো এই কথাটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এই যে প্রবলেমটা আমাদেরকে দেওয়া আছে, L ইজ ইকুয়ালস টু A টু দি পাওয়ার প্রাইম, মানে A প্রাইম নাম্বার অফ টাইমস অকার করছে। তো দেখো এই স্টেটমেন্টটা কখনোই, এই ধরনের ল্যাঙ্গুয়েজ কখনোই রেগুলার নয়। তার মানে L এটা রেগুলার নয়, বাট এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ, এটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ না,
এরা হচ্ছে কনটেক্সট সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এরা কনটেক্সট সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তো কনটেক্সট সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ মানে কি, দে আর নট রেগুলার। তো এটা যদি রেগুলার না হয় তাহলে তুমি এদের উপর যে অপারেশনই অ্যাপ্লাই করো তুমি কি করে অ্যাসিওর করবে যেটা রেগুলার? যেরকম দেখো এল কমপ্লিমেন্ট, এল এর কমপ্লিমেন্ট মানে কি, এ প্রাইম টাইমস অকার করেছে মানে এল বার মানে হচ্ছে কি যে এ যতবার অকার করেছে সেই সংখ্যাটা প্রাইম নয়। এবার প্রাইম হোক বা প্রাইম না হোক এই সিরিজটাকে তুমি কখনো এরিথমেটিক্যালি তুমি রিলেট করতে পারবে না। তো এল বার ইজ নট রেগুলার, এল স্টার ইজ রেগুলার, এটা কি বলতে পারি? এটাও বলা মুশকিল, কারণ প্রাইম টাইমসের মাল্টিপলে যদি কেউ অকার করে রেগুলার বলে আমাকে ক্লেম করতে হয় তাহলে সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে রিভার্স হলে কি রেগুলার হবে? আনফর্চুনেটলি না। তাহলে এদের মধ্যে কোনো স্টেটমেন্টই কারেক্ট না, তাহলে এটাই আমার অ্যান্সার হবে। এবারে আজকের এই ভিডিওর লাস্ট কোশ্চেন নিয়ে আমরা চলে এলাম। প্রথমে দেখো এখানে কি প্রশ্নটা বলা আছে যে এল ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। তাহলে আমার ল্যাঙ্গুয়েজ এ আর বি দুটো সিম্বল দিয়ে গঠিত হয়েছে, তাহলে আমি মনে মনে ধরে নিচ্ছি যে আমার সিগমাটা কি, সেটা হচ্ছে এ কমা বি। এবার বলছে এল কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট কথাটার মানে কি? কমপ্লিমেন্ট মানে যেটা এই ল্যাঙ্গুয়েজে নেই সেটা ওর কমপ্লিমেন্টে আছে, আর যেটা কমপ্লিমেন্টে নেই সেটা ওর কাছে আছে, তাই তো? কমপ্লিমেন্টের ডেফিনেশন অনুযায়ী আমরা কি জানি যে এল এর কমপ্লিমেন্ট যদি বলে, এল এর কমপ্লিমেন্ট মানে কি? অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ কমপ্লিমেন্ট, এল এর কমপ্লিমেন্ট মানে কি? যেটা তোমার এল এর কাছে নেই। তো কমপ্লিমেন্টের ডেফিনেশন যদি আমরা সেট থিওরি অনুযায়ী লিখি তাহলে এল কমপ্লিমেন্ট ইকুয়াল টু সিগমা স্টার মাইনাস এল। সিগমায় কি আছে? এ কমা বি, তাহলে এ কমা বি হোল স্টার মাইনাস এল। এবার এ কমা বি হোল স্টারকে আমরা এ প্লাস বি হোল স্টার দিয়েও লিখতে পারি, আর এল মানে কি? এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। এবার এই ডেফিনেশনটার সাথে দেখো কোন অপশানটা যাচ্ছে, এখানে দেখো লাস্ট অপশানটা যাচ্ছে, তাহলে লাস্টেরটাই কারেক্ট হবে, বাকিগুলো হবে না, ঠিক আছে? এটা এমসিকিউ ছিল, এমএসকিউ ছিল না। আশা করি এই 4টে ভিডিওতে তোমরা অটোমাটার একটা ব্রিফ ওভারভিউ পেয়েছো, যেটা ভবিষ্যতে তোমাদের কাজে আসবে। আরও আমরা এরপরেও আরও নতুন ভিডিও নিয়ে আসবো। গেট 2024 এর আগেই আমাদের আসার প্ল্যান আছে। তো আশা করব তোমরা সবাই আমাদের পাশে থাকবে, আমাদের চ্যানেলের উপর নজর রাখবে। থ্যাংক ইউ।